নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেবী দেবতার পুজো হয়। সাপ্তাহিক পুজোতে প্রত্যেকটি দিনে আলাদা আলাদা দেবী দেবতার পুজো হলেও প্রত্যেক দিনই আমরা মা লক্ষ্মীর পুজো করি। দেবী লক্ষ্মীর সাপ্তাহিক পুজো আমরা বাঙালিরা বৃহস্পতিবারে করি, অবাঙালিরা শুক্রবারে পালন করে। অন্যদিকে প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো হয়, তার সাথে সত্যনারায়ণের ব্রত অনুষ্ঠিত হয়। চন্দ্র দেবতার সঙ্গে আমাদের মন যুক্ত এবং আমাদের মনের সঙ্গেই আমাদের কাজের একাগ্রতাও যুক্ত। এই কারণে প্রত্যেক পূর্ণিমাতে দেবী লক্ষ্মীর সাথে সাথে চন্দ্র দেবতার আরাধনা করতে বলা হয়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ভাদ্রী পূর্ণিমা, যেটি অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর শুক্রবারে 11ই আশ্বিন। এই দিনে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আমরা কোন কোন উপায় অবলম্বন করতে পারি। এছাড়াও সংসারে ধন সম্পদ বৃদ্ধির জন্য, সুখ সৌভাগ্য সম্মান লাভের জন্য আসুন জেনে নেওয়া যাক এই সহজ কয়েকটি উপায়। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দেওয়া প্রয়োজন। এই দিনে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য যে জল ব্যবহার করবেন সেই জলে লবণ ব্যবহার করুন। 1 চামচ লবণ, সেটি সন্দক লবণ, শিলা লবণ বা আপনারা যে খাবার লবণ ব্যবহার করেন সেটিও দিতে পারেন। এতে ঘরের সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়। প্রাচীনকাল থেকে লবণের বিশেষ মাহাত্ম্য রয়েছে নেগেটিভিটি দূর করার জন্য, এবং ঘরবাড়ি পরিষ্কার করার জন্য যুগ যুগ ধরে লবণেরও ব্যাপক ব্যবহার হয়। দেবী লক্ষ্মীর পুজো করার আগে পুজোর স্থান পরিষ্কার করার জন্য সেই জলে যখন আপনারা লবণ ব্যবহার করবেন, দেখবেন আপনার সংসারে ধীরে ধীরে পজিটিভিটি কিভাবে আসছে। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করুন। দুধ থেকে তৈরি মিষ্টি, পায়েস মাকে দিতে পারেন এবং ক্ষীর অবশ্যই রাখবেন পূর্ণিমা তিথির পুজোতে। মা লক্ষ্মীর পুজোতে মাকে কলা এবং নারকেল, এই দুটো ফল অবশ্যই দেবেন পূর্ণিমা তিথিতে। এছাড়াও আপনাদের অশ্বত্থ গাছের একটি বিশেষ প্রতিকার আজকের পর্বে বলি। অশ্বত্থ গাছ বা যাকে আমরা পিপল গাছ বলি, সেটি হিন্দু ধর্মে খুবই মাহাত্ম্যপূর্ণ এবং অত্যন্ত শুভ। আপনাদের কাছে যদি অশ্বত্থ গাছ না থাকে বাড়ির কাছাকাছি, তবে আপনারা যদি বট গাছও পান তবে বট গাছের পাতা দিয়েও এই কাজ করতে পারেন। খুব সহজ কাজ। আপনাকে নিতে হবে পরিষ্কার সবুজ অক্ষত, কোনোভাবে যেন পোকায় কাটা না হয় বা ছেঁড়া না হয়। সুন্দরভাবে সেই বট গাছ বা অশ্বত্থ গাছের পাতা নেবেন, জল দিয়ে পরিষ্কার করবেন এবং একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন, তারপরে শুকনো করে নেবেন। হলুদ এবং সিঁদুর দিয়ে সেখানে আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন বা মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে পারেন। পুজোর সময় সেটি মায়ের কাছে রেখে দিন। পুজোর শেষে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবার পরে আপনি এটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। ধন সম্পদ সংক্রান্ত যে কোনো ধরনের বাধা এক্ষেত্রে দূর হয়, তবে এই উপায় কিন্তু বিশ্বাসের সাথেই পালন করবেন। আরও একটি উপায় আপনাদের জন্য, পূর্ণিমা তিথিতে পুজো করার সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। আপনার বাড়ির যে প্রধান দরজা, সদর দরজা যাকে আমরা বলি, তার প্রবেশ পথে আম পাতার মালা লাগান। এই আম পাতার মালাতে মঙ্গল চিহ্ন আঁকতে পারেন বা সিঁদুর এবং হলুদ দিয়ে তিলকও লাগাতে পারেন। খুবই শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু বা শ্রীহরির আশীর্বাদ পেতে তুলসী তলায় একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং মা তুলসীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন। এতে আপনার সংসারে সব সময় সুখ শান্তি বজায় থাকবে। ভাদ্রী পূর্ণিমা তিথিকে মধু পূর্ণিমাও বলে। আপনার সংসারে মধুরতা আনার জন্য এই দিনে মা লক্ষ্মীর পুজোর স্থানে একটি নতুন মধুর কৌটো আনতে পারেন। পরবর্তী সময়ে পুজোর শেষে সেটি আপনারা গ্রহণ করতে পারেন, নিজেরা খেতে পারেন, কিন্তু মধু অবশ্যই অর্পণ করবেন মা লক্ষ্মীকে। শুধুমাত্র আমাদের হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও রয়েছে এই মধু পূর্ণিমার বিশেষ তাৎপর্য এবং সেই নিয়ে রয়েছে বিশেষ কাহিনী। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনে নিজেদের মধ্যে মধু আদান প্রদান করেন। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে সাত্ত্বিক আহার ভোজন করুন।
মা লক্ষ্মীর অর্চনা করুন। এই দিনে আমিষ জাতীয় খাবার বর্জন করুন এবং যে কোনো ধরনের নেশা জাতীয় খাবারও গ্রহণ করবেন না। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।